হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আপনাদের ভালোবাসায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হলো আমাদের স্বপ্নের শহর পটুয়াখালী জেলা নিয়ে। পটুয়াখালীতে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে জিনিস দিয়ে সাজানো হয়েছে এই শহর। এমনভাবে গড়ে তোলা হয়েছে যেটা কিনা আমাদের মনোমুগ্ধকর করে তুলেছে। রাস্তার বিভিন্ন পাশে ল্যাম্পপোস্ট দিয়ে সাজানো হয়েছে এবং রাস্তার পাশে বিভিন্ন গাছ লাগানো হয়েছে যেটা কিনা পরিবেশ বান্ধব, এবং এই গাছগুলো আরও সৌন্দর্যময় করে তুলেছে আমাদের পটুয়াখালী শহর। এবং দেখা যায় রাস্তার বিভিন্ন পাশে 1971 ও 1952 এর বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে, এবং রাস্তার বিভিন্ন পাশে সাইনবোর্ডের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে যাতে এই আমাদের সুষ্ঠু পরিবেশ যাতে নষ্ট না করে। এবং রাস্তার বিভিন্ন পাশে সরকারি স্থাপনা, এবং আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস, এবং সামনেই দেখতে পাবেন আরও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাসভবন। এই বাসভবনগুলো এত সুন্দর মনোরম পরিবেশে সাজানো হয়েছে যেটা কিনা মানুষের মন আরো উৎফুল্ল করে তোলে। এবং আমরা বলতে বলতে এসে পড়লাম সেলফি রোডে, যেখানে মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে একটু সময় দিতে আসে এই সেলফি রোডে, যেখানে কিনা মানুষ ছবি তুলে এবং বিভিন্ন নিজেকে সময় দিয়ে মনকে ফ্রেশ করে তোলে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই মনোরম পরিবেশগুলো। এখানে বিভিন্ন ধরনের যানবাহন চলতেও স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। এই বাসভবনের বিপরীত পাশে গড়ে তোলা হয়েছে একটি খামারি শাকসবজি বাগান, যেটা কিনা আমাদের শহরকে আরো সৌন্দর্য করে তুলেছে। এবং এই সেলফি রোডের প্রত্যেকটা দিক থেকে বিভিন্নভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। খামারে সবজি বাগানের মধ্যে মনোরম সময় কাটানোর মতো একটি বসার জায়গা করে দেওয়া হয়েছে। এই স্থানটিতে রাতে বিভিন্নভাবে বিভিন্ন স্থানের মানুষ এসে আড্ডায় মেতে ওঠে, যেটা কিনা এক একজনের ভাব প্রকাশের স্থান হয়ে দাঁড়িয়েছে। ইমতিয়াজ ভাই নিজের মাধ্যমে এই শহরকে প্রমোট করার চেষ্টা করছেন, দেখাচ্ছে বিভিন্ন সৌন্দর্যময় স্থান। আপনারা দেখতে থাকুন এবং সৌন্দর্যময় স্থানগুলো উপভোগ করতে থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের এই রোডের পাশেই সৌন্দর্যময় একটি শহীদ মিনার গড়ে তোলা হয়েছে, যেটা কিনা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এখানে কিনা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ এসে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ফুল অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন। আমরা গুটি গুটি পায়ে শহীদ মিনারের কাছে এগিয়ে যাচ্ছি।
দেখানোর চেষ্টা করছি আমাদের এই পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানের সৌন্দর্য। আমরা শহীদ মিনারের অতীব কাছে চলে আসলাম। বলতে বলতে চলে আসলাম আমরা শহীদ চত্বর, যেটা কিনা 2024 সালে ছাত্রদের গণ অভ্যুত্থানে আমাদের শহীদ এক ভাই শহীদ হৃদয় তরুয়া শহীদ হয়েছিলেন। তার নামকরণে করা হয়েছে শহীদ হৃদয় তরুয়া চত্বর। এবং এই চত্বরের পাশেই রয়েছে একটি পার্ক, যেখানে কিনা খেলাধুলা ও বিভিন্ন মাধ্যমে তাদের মেধা ও মানসিক বিকাশ ঘটে। এবং পার্কের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন সংস্করণ লেখা আছে। এখানে বিভিন্নভাবে বোঝানো হয়েছে এটি সম্প্রীতির দেশ বাংলাদেশ, এবং বিভিন্ন শহীদের বিভিন্ন কথা লেখানো হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম প্রমোট করা। আশা করি ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।